মুখস্থ করতে যাচ্ছ, সেই জিনিসটাকে বুঝো, সেটার পিছনের কাহিনীটাকে বুঝো, তারপরে সেটা মনে থাকবে। সব জিনিসই দুনিয়াতে সবকিছুই খুব সহজে হাসিল করা যায় না। দুনিয়াতে সব কিছুই খুব সহজে যদি পাওয়া যেত, তাহলে মানুষ খুব সহজেই উপরে উঠে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। ম্যাথের ক্লাস আমি কেন নিয়ে এসেছি সেটা আগে বলি। আমাদের ম্যাথের টিচার সেরকম অ্যাটেন্ড করতে পারছে না, সেই জন্য আমাদের অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে এবং ক্লাস ঠিক মতো হচ্ছে না। সেই জন্য ডিসাইড করলাম আমি তোমাদের কিছু ম্যাথের প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি ফিডব্যাক পাই, তাহলে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করব। তা চলো, আজকে আমরা পার্সেন্টেজের ওপরে আমরা ম্যাথ করব। পার্সেন্টেজের ওপরে বেসিক একদম প্রথম থেকে করানো আছে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যাচে। তোমরা ম্যাথ ক্লাসগুলো দেখতে পারবে, মাশরুম স্যারের ক্লাস করানো আছে, তাছাড়া নোট স্যারের ক্লাস করানো আছে। এবং আজকে আমি কিছু বেসিকই কিছু কোশ্চেন তুলেছি, যেগুলো তোমার ডাব্লিউপি পরীক্ষায় এসেছে এবং এসএসসি জিডি বলো সব পরীক্ষায় কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি প্রথম থেকে বেসিক কিছু কোশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরবো। কেমন লাগে শর্টকাট টিপসে আজ করাবো। তা চলো আমরা দেখি। আজকে আমরা দেখব কি, যে পার্সেন্টেজের একদম সহজ কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমরা মুখে মুখেই করতে পারি, তারপরে আমরা দেখব। চলো, এখানে আমাদের প্রশ্ন প্রথমে যেটা বলেছে, দেখো কোনো একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করা হলো এবং পরে 10% কমানো হলো, ফলে সংখ্যাটির মূল সংখ্যা থেকে 50 কমে গেল। মূল যে সংখ্যা ছিল সেখান থেকে 50 কমে গেল, তাহলে সংখ্যাটি কত? বোঝা গেল? এই ধরনের কোশ্চেন, এটা কিন্তু ডাব্লিউবি পরীক্ষায় তোমরা দেখতে পারবে। বোঝা গেল? ডাব্লিউবি পরীক্ষায় এসেছে, কত সালে সেটা আমার মনে নাই, কিন্তু ডাব্লিউবি পরীক্ষায় এসেছে। এই ধরনের কোশ্চেন গুলো আসে। দেখো, আমরা প্রথমেই আমরা দুটো জিনিস শিখবো, যে 10% মানে কিছু একটা পার্সেন্ট বৃদ্ধি করা, সেম সেই পরিমাণের কিছু পার্সেন্ট আবার কমানো, মানে একবার বাড়ানো একবার কমানো যদি হয়, তাহলে সেখানে একদম আমরা কনফার্ম হয়ে যাবো যে সেখানে লস হবে কিছু। বোঝা গেল? দেখে এখানে আমাদের এটা মুখস্থ আমাদের সবারই হয়ে যাবে যারা পড়াশোনা করছো। 10% একবার বৃদ্ধি করছি, 10% একবার আমরা বৃদ্ধি করছি, তারপর আবার 10% আমরা একবার হ্রাস করছি। তাহলে এই 10% বৃদ্ধি আর 10% হ্রাস করলে অনেকের মাথায় এটা ঘুরতে পারে যে 10% আমাকে তো বাড়িয়েছে, আবার 10% কমিয়ে দিল, তার মানে কি সমান সমান হয়ে গেল, তাই না? কিন্তু না, এখানে আমাদের 1% কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। 1% আমাদের কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। বুঝা গেল? এগুলো কিন্তু জানতে হবে, অনেকে জানে না, হয়তো দোকানিরা এগুলো খুব ভালো হিসাব জানে। 10% বৃদ্ধি করার পর যদি আবার 10% কমানো হয়, সেখানে 1% ডিক্রিজ হয়ে যাবে। বুঝা গেল? এটা আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে। আমি যদি পরীক্ষার হলে করি, তাহলে কি করবো? আমরা দেখছি 10% বৃদ্ধি করে 10% কমালো, তারপরে মেন সংখ্যা থেকে বা মূল সংখ্যা থেকে 50 কমে গেল। কত কমে গেল? 50 কমে গেল। মানে কি 10% বৃদ্ধি করে 10% কমালে আমরা নিশ্চয়ই 1% ডিক্রিজ পাবো। 1% ডিক্রিজ, সেই 1% কমে যাবে। সেই 1% সমান কত? কত কমেছে? কত টাকা? 50 বলেছে, এখানে টাকা বলেনি, 50 কমেছে, মানে টাকায় ধরে নাও। তাহলে 1% সমান কত কমেছে? 50 কমেছে। তাহলে আমরা কত পার্সেন্টেজ সবসময় কত হয়? 100। তাহলে 100% সমান কত হবে? নিশ্চয় এখানে আমাদের হয়ে যাবে 5000। 1 সমান যদি 50 হয়, 100 সমান তাহলে 5000। আমাদের 5000 কোথায় আছে? এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে বুঝতে পারলে না, তাই না? যারা করেছো, প্র্যাকটিস করেছো, তারা বুঝেছো, আর যারা একদম নতুন তারা এটাকে বুঝতে পারবে না। দেখো, তাহলে আমরা কি করে করব। দেখো, 10% বৃদ্ধি করেছে, সবসময় পার্সেন্টেজ কত হয়? পার্সেন্টেজ সবসময় 100 হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না? 100% লাভ, একটা গান ছিল না? পার্সেন্টেজ সবসময় 100 হয়। বুঝা গেল? শতকরা বা পার্সেন্টেজ। তাহলে 100%-এ আমাদের কত বৃদ্ধি করেছে? বৃদ্ধি মানে বাড়ানো। কত বেড়েছে? 10। তাহলে 10 মানে কি 110 হবে। বুঝা গেল? 100%-এ সে কত বাড়িয়েছে? 10 বৃদ্ধি করেছে, তার মানে কত হয়ে যাবে? 110 হয়ে যাবে। গণিত। তারপরে আবার বলেছে কত? যে 10% কমিয়েছে। তাহলে 100%-এর ভেতরে 10% যদি কমায়, তাহলে হয়ে যাবে 90। তাহলে আমাদের হয়ে যাবে 90। এবার আমরা শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100 দিয়ে আমরা কি করব? কাটাকাটি করব, 100 লিখে। বুঝা গেল? এবার আমরা দেখো, এখানে যদি আমি এই 100 100 কেটে দিই, আর এই শূন্য এই শূন্য আর এই শূন্য শূন্য কেটে দিই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত? 9 11 99। আমাদের 99 কি পার্সেন্ট।
তাহলে এখানে দেখো 100% হয়, সবসময় কত হয় 100% হয়, কিন্তু আমাদের হয়েছে 99%, মানে ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট, কমে গেছে কত পার্সেন্ট, 1% কমে গেছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা 10% বৃদ্ধি এবং 10% যদি কমানো হয়, একবার বাড়ানো একবার যদি কমানো হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 1% ডিক্রিজ হয়ে যাচ্ছে। বোঝা গেল? মানে কমে যাচ্ছে। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি যে 1% কি করে কমলো। তাহলে আমাদের বলে দিয়েছে 10% বৃদ্ধি 10% কমে আমার 50 টাকা বা 50 লস হয়েছে। তাহলে 1% সমান যদি 50 হয়, 1% সমান যদি 50 হয়, তাহলে 100% সমান কত হবে এটা আমি বলে দিলাম। এখানে কত হয়ে যাবে 5000 হয়ে যাবে, যেটা করে দেখালাম একটু আগে। আশা করছি বুঝতে পেরেছো। চলো এই ধরনের অনেক কোশ্চেন আছে, আমরা দেখি তাহলে বুঝতে পারবো। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা আমি পড়ছি দেখো। একটি জিনিসের মূল্যের উপর পরপর কবার পরপর দুইবার 10% এবং 10% বৃদ্ধি করা হলো, তাহলে ওই মূল্যটি একবারে কত শতকরা বৃদ্ধি পাবে। বোঝা গেল? এগুলো যদি কোশ্চেন আসে, এগুলো খুব সহজে, খাতা কলম লাগবে না। দেখো 10% দুবার 10% করে বৃদ্ধি হয়েছে, তাহলে আমাদের পার্সেন্টেজ সবসময় কত হয় 100 হয়। তাহলে 100%-এ আমার 10% করে দুবার বৃদ্ধি হয়েছে, মানে কত, তাহলে 100%-এ 10% বৃদ্ধি হলে কত হবে 110 হবে। আর একবারও 10% বৃদ্ধি হয়েছে মানে কি 110 হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি 0 0 কেটে দিই, তাহলে 11 11 আমাদের হয়ে যাচ্ছে 121। তাহলে 121 হয়েছে। আমাদের পার্সেন্টেজ কত ছিল 100, 100ই ধরতে হয় সব সময়। 100 100 থেকে কত বেড়েছে 21% এক্সট্রা হয়েছে। 21% যদি এক্সট্রা হয়, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 21 ইজ দা রাইট অ্যান্সার। তাহলে মুখে মুখে আমি তো কি করে করলাম, এরকম করে যদি না বুঝতে পারো, তাহলে আমাদেরকে নিয়মে যেতে হবে। যে নিয়মে আমি করলাম প্রথমে, সেইভাবে করব। আমরা কি করব দেখো, আমাদের 100%-এ কত বেড়েছে 10% বেড়েছে, মানে কত হবে 110 হবে, গণিত আবার একবার 10% বাড়িয়েছে, তার মানে 100%-এ আবার 110 হবে। পার্সেন্টেজ মানে সবসময় 100 দিয়ে আমরা কাটাকাটি করব। এবার যদি আমি কেটে দিই, কি করব, এখানে যদি 100 100 কেটে দিলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলেও দেখো এখানে আমাদের চলে আসছে 121 চলে আসছে, সেই আগের হিসাবটাই চলে আসছে। কিন্তু তোমার মাথায় যদি জিনিসটা ঢুকে থাকে, তাহলে তুমি ফট করে করে দিতে পারবে। এত কিছু না করে জাস্ট আমরা এইগুলো তো আমরা জানছি যে কাটবে 100 100, এগুলো তো কেটেই যাবে, তাই না? এগুলো কেটেই যাবে, জাস্ট আমরা এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 10% বৃদ্ধি, আবার 10% যদি বৃদ্ধি হয়, তাহলে কত পার্সেন্ট টোটালে বৃদ্ধি হবে, তাহলে আমরা পেরে যাচ্ছি। এইভাবে কিন্তু থাকবে। এইগুলো হচ্ছে একদম নরমাল কোশ্চেন। এইভাবে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হতে পারে, এইভাবে কিন্তু আমাদের কোশ্চেন গুলো থাকবে। আমি তোমাকে বারবার বলছি, বেশি কঠিন আসে না, এরকম কোশ্চেন আসে। চলো আর দুটো কোশ্চেন দেখি এই টাইপসে, তাহলে আমরা বুঝে যাব ডিটেলসে। জাস্ট নিয়ম এইরকমই ফলো করবে, যেভাবে কোশ্চেন আসুক চেঞ্জ করুক, পেরে যাবে। চলো একটু চেঞ্জ করে দিই কোশ্চেনটা, তাহলে কিরকম আসে চলো দেখি। পরের কোশ্চেনটা দেখো, একটু কথা চেঞ্জ করে দিয়েছে, জাস্ট অঙ্ক কিন্তু একই, টাইপস গুলো একটু আলাদা হয়। আমি এর আগে তোমাদের দেখো যে ডব্লিউবিসিএস এর যে একটা ব্লাড রিলেশনের কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনটা আমি দুদিন আগে যে ব্লাড রিলেশনে বা জিআই কোশ্চেন করে ক্লাস করিয়েছিলাম, সেইখানে দেখবা ব্লাড রিলেশনের একটা কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেন ধরে অন্য সব করতে বলেছিলাম, সেটা কমন এসছে, হুবহু টাইপস কমন এসছে। এছাড়াও দেখবা অন্যান্য পরীক্ষাগুলো অনেক টাইপস কমন এসছে। এই দুটো তিনটি ক্লাস আমাদের দেহা ইউটিউবে, তারপরেও টাইপস গুলো কমন আসে। নিয়ম একই থাকে অঙ্কের, জাস্ট আমাদের টাইপস গুলো একটু চেঞ্জ হয়ে যায়। এইগুলোকে ফলো রাখবে, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে বলেছে ওয়াটার ট্যাক্স 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের জলের ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। বুঝা গেল? বর্তমানে জলের খরচ কি রূপ পরিবর্তন হয়েছে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা বললাম কি, পরপর একই সংখ্যা কিছু বাড়া কমা করলে কি হয়ে যায়, সবসময় ডিক্রিজ হয়ে যায়। অপশন গুলোকে ফলো করবে, 4% বেড়েছে, 5% বেড়েছে, 4% কমেছে, 4% 2% কমেছে। তাহলে দেখো অপশন দেখো, এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে দুটোই কিন্তু 4 আছে, কিন্তু কমেছে না বেড়েছে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তুমি হিসাব করে ফেললে, যে অপশন গিয়ে দেখলে যে দু জায়গায় একটা বেড়েছে একটা কমেছে, তুমি সেই বাড়াটাকে তুমি রাইট অ্যান্সার দিয়ে চলে আসলে। 4 উত্তর বেরিয়েছে, 4 গিয়ে দিয়ে দিলা, কিন্তু কোনটা দেখলা না, বেড়েছে না কমেছে। তাহলে এটা মাথায় রাখবে, একই মানে পার্সেন্টেজ একবার বাড়া কমা করলে, একবার বাড়ছে একবার কমলে সেখানে ডিক্রিজ হবে, তোমরা বারবার এটা কিন্তু মাথায় রাখবে।
তাহলে চলো আমরা ওই একই নিয়মে করব। 100% সবসময় ধরবো। 100% বা 100তে কত বৃদ্ধি পেয়েছে? 20 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হবে? 120 হয়ে যাবে। 100%-এ 20 বৃদ্ধি পেয়েছে মানে কি 120 হয়ে যাবে। আর একবার বলেছে কি 20% কমেছে। 20% কমানো মানে কি 100তে 20% কমেছে মানে কি 100 থেকে 20 বাদ হয়ে যাবে, তার মানে 80 হয়ে যাবে এখানে। আর পার্সেন্টেজ মানে 100 দ্বিগুণ করবা। তাহলে এই নিয়মে চলো আমরা কাটাকাটি করি। যদি এখানে 100 100 কেটে দাও, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে আমাদের পড়ে থাকছে কত? এখানে আমাদের পড়ে থাকছে 12 আর 8। 12 আর 8 এ গুণ করলে আমরা পেয়ে যাব 8 12 96। 96% হয়ে গেল। তাহলে আমাদের 100% টোটাল হয়ে যায় কত? 100%। আর হয়েছে কত? 96%। তাহলে কত কমেছে? 4% কমেছে। অপশন এ, দেখেছো আমি ভুল করে দিচ্ছি, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। কমেছে, এখানে 4% বেড়েছে এটা কিন্তু উত্তর হবে না, 4% কমেছে। কারণ সব সময় একবার বৃদ্ধি আর একবার যদি তোমার হয় কমে একই সংখ্যা, তাহলে কিন্তু আমাদের ডিক্রিজ হবে। এখানে আমাদের কত কমেছে? 100 থেকে কত কমেছে? 4 কমেছে। 4% কিন্তু কমেছে, মনে থাকবে, এটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কথার ভাষাগুলো একটু চেঞ্জ হতে পারে, কোশ্চেন কিন্তু একই হবে। এই ধরনের কোশ্চেন আসলে আশা করছি আর ভুলবে না, একটা কোশ্চেন এরকম থাকে, আর এগুলো আসলে কিন্তু তোমরা আর ভুলবে না। চলো আমরা পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা তোমরা দেখো। পরের কোশ্চেনটা কি বলেছে? একটি ক্লাসে ছাত্র ছাত্রীর সংখ্যা 20% বৃদ্ধি করা হলো। বোঝা গেল কত পার্সেন্ট? 20%। বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা যদি 66 হয়, তাহলে ওই ক্লাসে প্রথম ছাত্র ছাত্রীর সংখ্যা কত সেটা আমাকে বার করতে বলেছে। ভালো করে বুঝো। বোঝা গেল? তাহলে একটা ক্লাস আছে, সেই ক্লাসে কত পার্সেন্ট? 20% বৃদ্ধি করা হলো ছাত্রছাত্রী দিয়ে। তোমার সেই ছাত্রছাত্রী 20% বৃদ্ধি করার পর বর্তমানে 66 জন হলো। ওই ক্লাসে প্রথমে তাহলে কতজন ছিল সেটা আমার কোশ্চেন। তাহলে আমার সবসময় পার্সেন্টেজ কত হয়? 100 বলেছিলাম। 100% ধরো প্রথমে ছিল, তারপরে 20% বৃদ্ধি করা হলো। বোঝা গেল? তারপরে কত পার্সেন্ট? 20% বৃদ্ধি করা হলো। তাহলে এখন আমার কত হবে? বর্তমানে কত পার্সেন্ট হবে? 120 হয়ে যাবে। বোঝা গেল? 120 হয়ে যাবে। তাহলে 120% হয়ে যাচ্ছে নিশ্চয়ই। 100% আগে ধরো ছিল, 20% বৃদ্ধি করা হলো, তাই 120 হয়ে গেল। 120 হওয়ার পরে কত স্টুডেন্ট হয়েছে? ছাত্রছাত্রী হয়েছে 66। তাহলে আমরা বলতে পারি 120% সমান আমরা কত? 66 জন পাচ্ছি। 120% সমান কত পাচ্ছি? 66 জন পাচ্ছি। এতজন পাচ্ছি, এতজন পাচ্ছি তো হয়। এটা হচ্ছে বর্তমান। তাহলে আমাদের বলি যে প্রথমে কত ছাত্রছাত্রী ছিল প্রথমে, তাহলে আমাদের প্রথমে কত ছিল? 100%। তাহলে 100% সমান কত হবে? 100% সমান সমান আমরা লিখতে পারি 66/120। 66/120 পার্সেন্টেজ মানে সবসময় 100 দিয়ে কাটাকাটি করতে বলেছি। এবার এখানে আমরা কাটো, এখানে শূন্য এখানে শূন্য কেটে দাও, এখানে 12 কেটে দাও, 6 দুগুণী 12 আর এখানে 5 দুগুণী 10। এবার দেখো 6 11 66, তাহলে এখানে 5 আর 11 পড়ে থাকছে, তাহলে আমাদের 5 11 55। তাহলে আমাদের 55 জন ইজ দ্য রাইট অ্যান্সার। 55 কোথায় আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এই কোশ্চেন গুলো আমাদের খুব সহজে করে নিতে পারবো। বোঝা গেল? শর্ট ট্রিক্সে এইভাবে আমরা করব। চলো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা দেখো ইম্পর্টেন্ট। একটি দ্রব্যের মূল্য 60% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট? 60%। দ্রব্যটির ব্যবহার কি পরিমাণ হ্রাস করলে মোট খরচের পরিমাণ একই থাকবে? কোশ্চেনটা বুঝতে পেরেছো? যে একটি দ্রব্যের মূল্য কিন্তু 60% বৃদ্ধি পেয়েছে, তাহলে দ্রব্যটি কিরকম ব্যবহার কমালে বা কিরকম পরিমাণের ব্যবহার কমালে দ্রব্যটির একই খরচ থাকবে, আগের মতোই খরচ থাকবে। বোঝা গেল? ধরো আমার 100% একটা ধরো দ্রব্যের খরচ বা একটা দ্রব্যের মূল্য ধরো 100%, সেই মূল্যটা বেড়েছে কত? 60%। তাহলে আমার এখানে কত? 60% বেড়েছে, তার মানে কত হয়ে যাবে? 160 হয়ে যাবে। 160 হয়ে যাবে। কিন্তু বলেছে ওই দ্রব্যটির ব্যবহার কি পরিমাণে কমালে বা হ্রাস করলে, মানে কমালে সেই দ্রব্যটি আমার 100ই থাকবে। তার মানে কি এই আগের জায়গাতে যদি আমি ঘুরিয়ে যাই, এই আগের জায়গায় যদি ঘুরিয়ে যেতে চাই, তাহলে আমার কি করতে হবে? 60% আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। 160 থেকে 60% মাইনাস করলে তো 100 আসবে, মানে আগের খরচে আসবে। আমার 60% বৃদ্ধি পেয়েছে, তাই আমি 60% ব্যবহার করা কমিয়ে দেবো, তাহলে আমার 100% আসবে। তাই আমরা এই অঙ্কটা কিভাবে করব? আমরা এখানে কি করব দেখো, 100% ছিল আগে,
দিয়ে আমাদের 60% বৃদ্ধি হয়েছে কত 160, বোঝা গেল। তাহলে আমাকে আনতে হবে কোথায়, আগের খরচে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমাদের 160 আমাদেরকে কমাতে হবে কত, 160 কমাতে হবে কত 60, 160 আমাদেরকে খরচ কমাতে হবে, হ্রাস করাতে হবে কত 60। তাহলে আমরা পার্সেন্টেজ করছি মানে কি 100 দিয়ে সবসময় কাটাকাটি করে বলেছিলাম। এই 0 0 কেটে দাও, এই 0 0 যদি কেটে দাও তাহলে এখানে আমরা কত পাবো, 8 দুগুণী 16 আর এখানে 5 দুগুণী 10, বোঝা গেল। এখানে কত 4 দুগুণী 8 আর এখানে 4 15 60, বোঝা গেল। তাহলে আমরা পাচ্ছি উপরে কত 5 15 75, 75 বাই নিচে কত আছে 2। এই অপশন আমি রাখিনি এই জন্যই, যদি এরকমই থাকে অপশনে তাহলে এটাই করবা, আর যদি দশমিকে থাকে তাহলে এটাকে আমরা ভাঙলে পাবো কত 37.5, বোঝা গেল। যদি আমার অপশনে থাকে এটা, এটা যদি অপশনে থাকে এটা করবা, যদি এটা অপশনে থাকে এটা করবা, যে কোনো একটা অপশন থাকবে তাই আমি অপশন দিই। আশা করছি এইভাবে আমাদেরকে কিন্তু শর্ট ভাবে আমাদের মাথায় এগুলোকে ভালো করে গুছিয়ে নিতে হবে, মাথায় এগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। বলেছিলাম না, যদি নিজেকে নিজে বুঝিয়ে পড়তে পারো, নিজেকে নিজে বুঝিয়ে পড়তে পারো, সেটা কোনোদিন ভুলবে না, সেইটাই মাথায় গেঁথে যাবে। মানে পড়াশোনা মাথায় গেঁথে নিতে হয়। কোশ্চেন গুলো স্যার আমার জিআই এর গুলো, জিকে গুলো আমার একটা মনে থাকে না, সেই জিকে গুলো তুমি হট করে মানে একটা কোশ্চেন কোথা থেকে এসেছে সেই কোশ্চেনটা তুমি পড়ে মুখস্থ করতে যাচ্ছ, সেই জিনিসটাকে বুঝো, সেটার পিছনের কাহিনীটাকে বুঝো, তারপরে সেটা মনে থাকবে। সব জিনিসই দুনিয়াতে সবকিছুই খুব সহজে হাসিল করা যায় না। দুনিয়াতে সব কিছুই খুব সহজে যদি পাওয়া যেত তাহলে মানুষ খুব সহজেই উপরে উঠে যেত। মানুষ উপরে উঠতে পারে না খুব সহজে, কারণ তার পিছনে অনেক মেহনত দরকার। সেই মেহনত, সেই মাথার দিমাগ দরকার, সেই দিমাগ মেহনত কেউ দিতে চায় না, সেই জন্য উপরে উঠতে পারে না। যে ব্যক্তি দেবে সেই উপরে উঠবে। অনেক পরিশ্রম দরকার, সেই পরিশ্রমটা তুমি দিচ্ছ তো, এটা তোমাকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে। তা চলো আজকের ক্লাসটি এই কটা কোয়েশ্চেন ছিল, তোমাদের কেমন লাগলো জাস্ট সেটা আমি দেখার জন্যই ক্লাসটি করেছি। আর তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি কন্টিনিউ ক্লাসগুলো চালিয়ে রাখবো। আর অবশ্যই তোমরা বলবে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবে, আর যদি কোনো প্রবলেম হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে বলবে। তোমাদের কোন সাবজেক্ট বা কোথায় তোমাদের প্রবলেম সেগুলো বলবে, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এটুকুই বলবো। একটু ফিডব্যাকটা আমাকে দাও, তাহলে আমরা মেহনত করতে রাজি আছি। না হলে কি আর হবে, বুঝতে পেরেছো? তা অবশ্যই তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।